নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো খোকা ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। জানি এটা খুব সাধারণ রান্না, তবে আজকে আমি রান্না করেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনটাকে দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেব। আর শীতকালে এরকম আলু বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে তো দারুণ লাগে। এই যে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখো। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। জল দিতে হবে না, আলু বেগুন থেকে যে জল বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে সামান্য নেড়েচেড়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। আর বেশি নাড়াচাড়া করবো না, নাহলে বেগুনগুলো ভেঙে যাবে। এই যে দেখো, ঝোলের জন্য পাতলা ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটেও গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। আর ধনেপাতা দিলে যে কোনো রান্নারই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেছে আমার খোকা ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো। বাই বাই।